শাকিব খানের কোন সিনেমাটি সেরা, তাণ্ডব নাকি বরবাদ? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তবে তাণ্ডব সিনেমা নিয়ে আমি কিছু বিষয় আলোচনা করতে চাচ্ছি। তাণ্ডব সিনেমার কিছু দুর্বল পয়েন্ট এবং স্ট্রং পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ভিডিওটা পুরোটাই আনস্ক্রিপ্টেড, তাই আশা করছি পুরোটাই দেখবে। তাণ্ডব সিনেমার স্ট্রং পয়েন্ট অনেকগুলোই রয়েছে, তবে সবথেকে দুর্বল পয়েন্ট ছিল এই সিনেমার স্ক্রিন প্লে। ফার্স্ট হাফ খুবই স্লো ছিল, যার কারণে দর্শক খুবই বিরক্ত ফিল করছিল যে কেন এই সিনেমা দেখতে এসেছি। ট্রেলার বা টিজারে যা দেখেছি তার কিছুই পাচ্ছিলাম না ফার্স্ট হাফে। খুবই হাই এক্সপেকটেশন ছিল, যার কারণে ফার্স্ট হাফে দেখেছি যে অনেক দর্শকই হল থেকে বেরিয়ে গিয়েছে কোনো ইন্টারেস্ট ফিল না পাওয়ার কারণে। তবে ফার্স্ট হাফে যখন যে মোমেন্টে যে ইন্টারভাল আসে তখন সিনেমা অনেক হাই আপ ছিল। স্লোলি হচ্ছে গল্পটা যখন আগানোর পর হচ্ছে ইন্টারভালে যে হচ্ছে সিনেমাটা একটু পিক করে, ঠিক সেই মোমেন্টে হচ্ছে ইন্টারভাল হয়, যার কারণে অ্যাজ এ দর্শক আমি নিজেও খুব বিরক্ত ফিল করেছি যে এই মোমেন্টেই কেন ইন্টারভালটা দিতে হলো। এই প্লটটা শেষ হওয়ার পরও দেখা যেত, অথবা এই প্লটটা শুরু হওয়ার আগেই দেওয়া যেতে পারতো। এটা ছিল সিনেমার সব থেকে দুর্বল পয়েন্ট। এর থেকেও বড় দুর্বল পয়েন্ট ছিল এই সিনেমাটা আইটেম সঙ্গ না, একটা রোমান্টিক সঙ্গ বলতে পারেন। লিচুর বাগানে গানটি যখন যেই মুভমেন্টটা আসে সেই মুভমেন্টটা খুবই বিরক্ত লাগছিল, কারণ সিনেমাটির টেনশন মুভমেন্টে যাচ্ছিল। একটা টেনশন মুভমেন্ট মাত্র শেষ হবে ঠিক সেই মুভমেন্টে হচ্ছে লিচুর বাগানে গানটি আসে, এবং লিচুর বাগানে গানের পরে আবার একটা নতুন টেনশন শুরু হয়। তো দুটো টেনশনের মাঝখানে যখন একটা গান দেওয়া হয়, সাধারণত হচ্ছে মেকাররা এটা মানে দর্শকদের রিলিফ দেওয়ার জন্য, যে একটু হচ্ছে দর্শকরা তাদের স্পেস পাবে সেই সময়টা দেওয়ার জন্য। কিন্তু অ্যাজ এ ভিউয়ার বা অ্যাজ এ সিনেফাইল আমি এই জিনিসটাকে প্রেফার করি না, কারণ স্ক্রিন প্লের সাথে কোনোভাবেই গানটা যাচ্ছিল না এবং পুরোপুরি বেখাপ্পা লাগছিল। যার কারণে মনে হচ্ছে যে লিচুর বাগানের গানটা সিনেমাতে না থাকলেও চলতো। তবে সিনেমার বেশ কয়েকটি স্ট্রং পয়েন্ট রয়েছে আমি যেগুলো অবজার্ভ করেছি, সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। সর্বপ্রথম যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি নিয়ে। ঠিক আছে ম্যাম, তাহসিন রহমান তার ক্যারিয়ারের বেস্ট সিনেমাটোগ্রাফি দিয়েছে তাণ্ডব সিনেমায়। একটা সিনেমায় যত ধরনের শট ইউজ করা যায়, বি রোল থেকে শুরু করে ওয়াইড শট, লো অ্যাঙ্গেল, যে কোনো ধরনের শট আছে, সব ধরনের শট ইউজ করেছেন তাহসিন রহমান, যেটি কিনা তুফান সিনেমারও সিনেমাটোগ্রাফার ছিলেন। এই সিনেমার আরেকটি স্ট্রং পয়েন্ট ছিল আরাফাত মহসিন নিধির ব্যাকগ্রাউন্ড মিউজিক। আরাফাত মহসিন নিধি কিন্তু বরবাদেরও বিজিএম দিয়েছিলেন এবং এই সিনেমারও বিজিএম দিয়েছেন। মানে আমি যদি বরবাদ এবং তাণ্ডবকে কম্পেয়ার করতে, কোনো সিনেমায় কোনো অংশ থেকে কম না, অন্তত ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকে। তাছাড়া বাসার ব্রিজের পাশে দেখুন গাড়ি যাচ্ছে আর শব্দ হচ্ছে। যাই হোক, কোথায় ছিলাম? ওকে, সিনেমার সব থেকে স্ট্রং পয়েন্ট হতে পারছে সিনেমার স্ক্রিন প্লেই। সেখানে এই স্ক্রিন প্লেটা সিনেমার সব থেকে দুর্বল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তবে সিনেমার গল্পটা বেশ প্রেডিক্টেবল ছিল। আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারছিলাম যে এরপর কি হতে পারে, বা এই যে এখন যে মুভমেন্টটা চলছে এরপরে যে কি হবে। সিনেমা অনেক কিছু আছে, লুপ হোল আছে, এবং সিনেমার ভিতরে অনেকগুলো ভুল আছে, যেগুলো আমি যদি পিক পয়েন্ট করা শুরু করি সেক্ষেত্রে হচ্ছে সিনেমা অনেক গল্প রিভিল হয়ে যাবে। তো সিনেমায় খুব বড় দুইটা ক্যামিও রয়েছে, আপনারা সবাই জানেন যে আফরান নিশো এবং সিয়াম আহমেদ। তার লুকোচুরি আর কোনো কিছু নাই, কারণ ফেসবুকে এটা সরে গিয়েছে। আর আমি আজকে সিনেমা রিলিজ হওয়ার প্রায় 3 দিন পরে হচ্ছে রিভিউ করছি। সেটা আমিও জেনেই হচ্ছে হলে গিয়েছিলাম যে সিনেমায় ক্যামিও দিচ্ছেন সিয়াম আহমেদ এবং আফরান নিশো, যেটা আমি হলে যাওয়ার আগেই জানতে পারতাম। তবে আমার কাছে সিয়াম আহমেদের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছেন জাস্ট 3 মিনিট বা 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের স্ক্রিন টাইমে। তার লাস্ট ঈদের জম্মি সিনেমার সিনেমার যে পারফরমেন্সটাই ঢেলে দিয়েছেন তাণ্ডব সিনেমা জাস্ট 4 থেকে 5 মিনিটের স্ক্রিন টাইমে। এবং আফরান নিশো কি বলবো, হি ইজ দ্য বস। মানে আফরান নিশো তার আফরান নিশো যেই পারফরমেন্স দেন
সেরাটাই দেন। তবে সাকিব খান, ম্যান, ইজ এ আই এম স্পিচলেস অ্যাবাউট হিম। মানে কি করলো, মানে আমি স্পিচলেস হয়ে গেছি তার ব্যাপারে বলতে গিয়ে। যাই হোক, এটি আমার সব থেকে স্ট্রং ছিল সাকিব খান, তিনি নিজেই মানে একাই টেনে নিয়ে গেছেন ফার্স্ট সিন থেকে একদম লাস্ট সিন পর্যন্ত। তার ক্যারিশমা, তার অরা এবং তার ভয়েস মডিউলেশন, মানে আমি খুবই অবাক হয়ে গেছি তিনি যখন ডায়লগ শুরু করেছেন, সিনেমার ফার্স্ট হাফে যখন ফার্স্ট ডায়লগটা দেন, মানে আমি অবাক হয়ে যাই, এটা কি সাকিব খানের ভয়েস নাকি ডাব করে হচ্ছে অন্য কেউ ডাব করেছে সাকিব খানের হয়ে। মানে ও মাই গড, মানে সাকিব খান যে নিজের কি পরিমাণ চেঞ্জ করেছে। আমি লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম সাকিব খানের নিয়ে প্রিয়তমার সময়, আমি বলেছিলাম যে সাকিব খান এখানে থেমে থাকবে না, সামনে আরো চমক নিয়ে আসবে, তো সেটাই এনেছেন। এবং রায়হান রাফির যে সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে তাণ্ডব সিনেমা শেষেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি একটা ইউনিভার্স ক্রিয়েট করেছেন। তাণ্ডব 2 কিন্তু আসছে, সেখানে হয়তো বা সুড়ঙ্গ 2 থাকতে পারে এবং একটা স্ট্যান্ডালোন ফিল্ম থাকবে সিয়াম আহমেদের। তবে আমি সব থেকে বেশি ইন্টারেস্টিং ফিল করছি হচ্ছে সুড়ঙ্গ 2 নিয়ে, কারণ আপনার নিশ্চয় মাসুদ ক্যারেক্টারটাই আবার নতুন করে রিপ্রাইজ করছে। দেখা যাক কি করে সুড়ঙ্গ 2 তে, এবং তাণ্ডব 2 নিয়েও আমি বেশ আগ্রহী। দেখা যাক কি হয়। তবে আমি চাচ্ছি যে বেশি দিন যেন অপেক্ষা করতে না হয় রায়হান রাফি ইউনিভার্সের সেকেন্ড সিনেমার জন্য, বা থার্ড সিনেমা বলতে পারেন, কারণ হচ্ছে সুড়ঙ্গ ফার্স্ট সিনেমা, সেকেন্ড সিনেমা হচ্ছে তাণ্ডব, এবং থার্ড সিনেমা হচ্ছে হয়তো সুড়ঙ্গ 2 হবে অথবা তাণ্ডব 2, অথবা সিয়াম আমাদের যে ক্যামিও রয়েছে সেটার একটা স্ট্যান্ডালোন ফিল্ম হতে পারে। তো সেটা নিয়েও আমি খুব আগ্রহী। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র ঈদেই নয়, ঈদের বাইরেও সিনেমা যেন রিলিজ হয়, কারণ হচ্ছে ঈদের সিনেমাগুলো হচ্ছে সর্বোচ্চ জুন, জুলাই বা আগস্ট পর্যন্ত চলবে। তো সেপ্টেম্বর থেকে হচ্ছে আগামী বছরের মার্চ, এপ্রিল পর্যন্ত একটা বিশাল গ্যাপ থাকবে। তো আমি চাচ্ছি যে রায়হান রাফি এর মধ্যে একটা সিনেমা নিয়ে আসুক, যেন হলগুলো চালু থাকে এবং মানুষ সিনেমা দেখার অভ্যাসগুলো যেন করে। হয়তো কিছু আর্নিং কম হতে পারে বা সিনেমার ফিল্ম কালেকশন কিছুটা কম হতে পারে, তবে সেগুলো হচ্ছে কভার আপ হয়ে যাবে আশা করছি ওটিটি রিলিজ বা অন্যান্য মাধ্যমে। তো তাণ্ডব রিভিউ দিতে গিয়ে অনেক বিষয় নিয়ে কথা বলে ফেললাম। তবে বরবাদ এবং হচ্ছে তাণ্ডব নিয়ে একটা কম্পারিজন আমি করতে চাচ্ছি যে কোন সিনেমাটা কোন অ্যাসপেক্টে ভালো। সিনেমাটোগ্রাফি, বিজিএম, গল্প, অ্যাক্টিং, মানে যে কোনো কিছুই হতে পারে, ডিরেকশন থেকে শুরু করে টেকনিক্যাল পয়েন্ট। তো আমি চাচ্ছি যে নেক্সট ভিডিও হচ্ছে কোনটা সেরা, বরবাদ নাকি তাণ্ডব, সেই বিষয় নিয়ে কথা বলবো আগামী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন, এবং আমার চ্যানেল চাইলে আপনি লাইক সাবস্ক্রাইব করতে পারেন। আমি অনেক আগে ভিডিও করতাম।